প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার 20তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারা 34 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই যারা রিডিং পারেন না, দেখে পড়তে পারেন না, তারা আমাদের ভিডিও 1 থেকে 10-12টি যদি পর্ব দেখেন, অবশ্যই আপনি কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই পুরো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পড়া শুরু করার আগে একটা হাদিস পড়ে নি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাই আমরা কোরআন সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারি, সবাই সেই চেষ্টাই করুন। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, কফ পেশ কু, কফ মিলবে এই লামের সাথে, কফ লাম পেশ কুল, ওয়াকুল। নুন জবর না, এক আলিফ, ওয়াকুল না। পড়েন ওয়াকুল না। ইয়া জবর ইয়া, 3 আলিফ। হামজা জবর আ, এক আলিফ। দাল জবর দা, ইয়া আদা। মিম পেশ মু, মিম মিলবে এই সিনের সাথে, মিম সিন পেশ মুস, ইয়া আদামুস। কাপ পেশ কু, কাপ মিলবে নুনের সাথে, কাপ নুন পেশ কুন, ইয়া আদামুস কুন। পুরো শব্দটা পড়বো, পড়েন ওয়াকুলনা ইয়া আদামুস কুন। এই চেকুন চিহ্ন যদি থাকে তাহলে ওই অক্ষরে 3 আলিফ টেনে পড়িতে হয়। এই ইয়ার উপরে চেকুন চিহ্ন আছে, বামে লাম্বা হামজা আসলে 3 আলিফ টেনে পড়িতে হয়। ইয়াই হচ্ছে 3 আলিফ। এটা কোরআন মাজিদ দেখলি আপনারা বুঝতে পারবেন। এই যে চেকুন চিহ্ন দেখলি ওটাই 3 আলিফ টান। পড়েন ওয়াকুলনা ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হামজা জবর আ, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা। এখানে ইকফার গুণ করতে হবে, আং তা। ওয়াও জবর ওয়া, ঝা জবর ঝা, ঝা মিলবে ওয়ার সাথে, ঝা ওয়াও, ঝা ওয়াও জবর ঝাও, আং তা ওয়া ঝাও। জিম পেশ জু, কাফ জবর কাম, কাপ মিলবে এই লামের সাথে, কাফ লাম জবর কাল, জুকাল। আং তা ওয়া ঝাও জুকাল। জিম জবর জা, জিম মিলবে নুনের সাথে, জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। তা জবর তা, জান্নাতা। এখানে নুনে গুণনা করতে হবে। নুন এবং মিমির উপর যদি তাজদিদ থাকে গুণনা করা ওয়াজিব। এটা হচ্ছে ওয়াজিব গুণনা। সারা কোরআন মাজিদে একই নিয়ম।
আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এখানে আমরা দম ফেলছি তাই জান্নাহ বলছি, এখানে যদি না থামা হয় তাহলে জান্নাত হবে। খেয়াল রাখবেন নুন এবং মিমের উপর যদি তাজদিদ থাকে গুন্নাহ করা ওয়াজিব। সারা কোরআন শরীফে একই নিয়ম। পড়েন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এখন পড়ে পুরো লাইনটা ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ওয়াও জবর ওয়া, কাফ পেশ কু, ওয়াকু, লাম জবর লা, এক আলিফ, ওয়াকুলা, মিনহা রাগাদান হাইসু শি'তুমা, ওয়াকুলা, মিম জের মি, মিম মিলবে নুনের সাথে, মিম নুন জের মিন, হা জবর হা, এক আলিফ, মিনহা, ওয়াকুলা মিনহা। পড়েন এই শব্দটা ওয়াকুলা মিনহা। র জবর র, গইন জবর গ, র গ, দাল দুই জবর দান, র গ দান, র গ দান। হা জবর হা, হা মিলবে ইয়ের সাথে, হা ইয়ে জবর হাই, সাপে সু, হাইসু, রগদান হাইসু, ওয়াকুলা মিনহা রগদান হাইসু। শিন জের শি, শিন মিলবে হামজার সাথে, শিন হামজাদের শি, তাপেশ তু, শি তু, মিম জবর মা, এক আলিফ, শি তুমা, শি তুমা। এখানে একটু হামজা শি এখানে বলার সময় একটু শক্ত করে বললেই হবে। রগদান হাইসু শি'তুমা, ওয়াকুলা মিনহা রগদান হাইসু শি'তুমা। আবার আয়াতের শুরু থেকে পড়ছি وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, এক আলিফ, ওয়ালা, তা জবর তা, তা মিলবে কফের সাথে, তা কফ জবর তাক, ওয়ালা তাক, র জবর র, ওয়ালা তাকর, বা জবর বা, এক আলিফ, ওয়ালা তাকরবা। পুরো শব্দটা বলেন ওয়ালা তাকরবা। হা জবর হা, এক আলিফ, জাল জের জি, হাজি, হাজের হি, হা মিলবে এই শিনের সাথে, হা শিনজের হিস, হাজি হিস, শিন জবর শা, হাজি হিস শা, জিম জবর জা, র জবর র, সাজা, সাজা র, তা জবর তা, সাজা র তাম। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা। পড়েন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ফা জবর ফা, তা জবর তাম, ফাতা, কাপ পেশ কু, কাপ মিলবে এই ওর সাথে, কাপ পেশ কু, এক আলিফ, ফাতাকু, নুন জবর না, এক আলিফ, ফাতাকুনা, ফাতাকুনা। পড়েন ফাতাকুনা।
মিম জের মি, নুন জবর না, নুন মিলবে এই জর সাথে, নুন জ জবর নাজ, মি নাজ, জ খার জবর জ জবর জ, এক আলিফ, মিনাজ জ, লাম জের লি, মিনাজ জলি, মিম জের মি, মিম ইয়াজের মি, এক আলিফ। কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে, 3 আলিফ টান দিতে হবে। মিম মিলবে নুনের সাথে, নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন নিয়ে নিতে হবে। তাহলে কি হবে? মিনাজ জালিমিন। লম্বা টান দিতে হবে, এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে। ফাতাকুনা মিনাজ জালিমিন, ফাতাকুনা মিনাজ জালিমিন। আয়াতের শুরু থেকে আবার পড়বো। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। এখানে কিন্তু থামার স্থান নাই, তাও এখানে দম ফেলছি। কিন্তু এখানে আবার থামার স্থান না থাকলে দম ফেললে পরে একটু পিছন থেকে নিয়ে নিতে হয়। وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।